আমার সকল প্রিয় ছাত্রছাত্রী, আজকে 2024-এর ক্লাস অষ্টম শ্রেণীর যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে তাতে ভূগোল এবং বাংলার পেজগুলো পরপর আমি দিতে থাকব। তাই আজ প্রথম শুরু করা যাক। বাংলার প্রথম সেট কী আছে? প্রথম সেট তোমাদের ক্লাস 8-এর প্রথম সেট পড়ছে। দেখা যাক প্রথম সেট কী আছে। এসি ইনস্টিটিউশন মালদা এর থেকে প্রথম সেটটা আছে। তাই এই প্রথম সেট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি অলরেডি খাতায় করে নিয়েছি, তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো আমি বাংলা এবং ভূগোল বেস করে ক্লাস পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নিয়মিত দিতে থাকব। তাই তোমরা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্ন দেখো, এখানে কি ছিল? মরণ এলে হঠাৎ দেখি, কবি কি দেখেন? তাহলে খাতায় যেভাবে তৈরি করা আছে সেইভাবে আমি শুরু করছি, আর বইয়ের ব্যবহার করছি না। মরণ এলে হঠাৎ দেখি, কবি কি দেখেন? মরার চেয়ে বেঁচে থাকাকে কবি ভালো চোখে দেখেন। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। প্রাবিটে ঘনকৃষ্ণ মেঘরাশি। প্রাবৃটে কথার অর্থ কী? প্রাবিটের কথার অর্থ বর্ষাকালে। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? কেবলার মামার একটা বাগান বাড়িতে। এ বিশ্বাস হারিও না, কে কাকে কোন বিশ্বাস না হারানোর কথা বলেছেন? আলোচ্য অংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি নামক প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এখানে লেখক মধুসূদন দত্ত রাজনারায়ণ বসুকে বলেছেন তিনি যে আন্তরিকভাবে রাজনারায়ণ বসুর সর্বশ্রেষ্ঠ অনুরাগী, একথাই বলেছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ময়ূর মরেছে পণ্যে কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আলোচ্য বাক্যাংশটি বিষ্ণু দে রচিত পরবাসী নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু উৎস উল্লেখ করে লেখা উচিত, তাহলেই ফুল নাম্বার পাওয়া যাবে, কেমন? তারপরে দেখো, ময়ূর মরেছে পণ্য এর কী বোঝাতে চেয়েছেন? না, ময়ূর সৌন্দর্য অপূর্ব, তা সত্ত্বেও মানুষ কিন্তু তার সৌন্দর্য উপভোগ করে ক্ষান্ত নেই। তার নখ থেকে পালক পর্যন্ত সে পণ্য সামগ্রী করেছে, অর্থাৎ স্বার্থলোভী দুনিয়া ময়ূরকে হত্যা করে তাকে পণ্যে পরিণত করেছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একে, যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করত? সে একটা বাখারি গাছের ডালকে, বাখারি মানে ছোট গাছ, ডালকে অস্ত্ররূপে হাতে নিয়ে বাড়ির পেছনের বাঁশবাগান বাইরের উঠোনে ঘুরে বেড়াতো আর আপন মনে যুদ্ধ খেলতো। ঠিক আছে,